আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ডিমের রেসিপি। তো এই ডিমের রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডিম। আজকে আমি এই রেসিপির জন্য 6টা ডিম নিয়েছি। আমি 6টা ডিম দিয়ে রেসিপিটি করব। আপনারা আপনাদের পরিবারের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ আর সামান্য একটু নিয়েছি টমেটো, আর নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে সবগুলো আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এরকম একটা পাত্রে নিয়েছি, এটা এটাতে দিলে একটু ঢেলে নিতে সুবিধা হবে। তো আমি এখানে দিয়ে দিলাম একটা ফ্রাইপ্যানটা গরম হয়ে গেলে একটু তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছে। তো আমি এখানে দিয়ে দেবো একটু ডিমেরটা যে ঘুলে রেখেছিলাম সেখান থেকে একটু ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি একসাথে সবগুলো ডিম ভাজবো না, একটু একটু করে ভাজবো। আমি 6টা ডিম নিয়েছি আজকে। এটা 6টা ডিম আমি 3বার করে ভেজেছি, মানে এরকম 3টা করে ভেজেছি একটু একটু করে। তো এটা একটা পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তো এভাবে একটু ফোল্ড করে নিতে হবে। চাইলে এটা ফোল্ড না করলেও হবে, তবে ফোল্ডটা করলে দেখতেও সুন্দর লাগে। আর আমি রান্না করে দেখেছি, এটা কিন্তু খেতেও ভালো লাগছে। তো এটা এরকম একটু কেটে নিচ্ছি। কেটে এটা আমি একটু উঠিয়ে নিব। অবশ্যই ফোল্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিমের একটা সাইড গোল্ডেন হবে, আরেকটা সাইড একটু যাতে হালকা, মানে পুরো একদম কুক না হয়, হালকা একটু কাঁচা থাকে। এতে করে কি হয়, যখন ফোল্ডটা করব এটা জুড়ে যাবে আর কি। আর যদি পুরাটা ফ্রাই হয়ে যায় তো তাহলে সেক্ষেত্রে জোড়াটা নিতে একটু অসুবিধা হবে। তো আপনারা চাইলে ফোল্ডটা না করেও এটা পিস করে ভাজি করতে পারেন, বাট রান্না করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু দেখতে সুন্দরটা কম লাগে। দেখতে যে জিনিসটা সুন্দর লাগে সেটা খেতে ভালো লাগে। দেখুন আমি একটু মানে ভিতরটা একটু হালকা কাঁচা থাকা অবস্থায় ফোল্ড করছি। এটা কিন্তু তো আমরা এমনি খাবো না, এটা যখন রান্না করবো এটা ফোল্ডটা হলে এরকম হলে ফোল্ডটা কি জোড়া থাকে, এটা খুব ভালো লাগে। তো এটা একটু ফোল্ড করার সময় অসুবিধা হতে পারে, একটু এরকম দেখবেন ভাঙাচোরা হতে পারে। তো এটা কোনো অসুবিধা নাই। তো আর যদি আপনার অসুবিধা লাগে বেশি হয় তাহলে আরেকটা প্যাচুলা বা হাতলের সাহায্যে নিয়ে ভালোভাবে একটু ফোল্ডটা করে নিতে পারেন। তো রান্নার ক্ষেত্রে যেটা হয় এরকম একটু হয়, তো আসলে সেটা সবারই হয়তো এত কিছু ভাবার দরকার নাই। আমি একটু ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলো ডিম একটু ভেজে নিয়েছি, লালচে করে একটু বেশি তেলে ভাজতে হবে এটা, তাহলে কিন্তু খুব বেশি ফ্লেভার লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু 2 টেবিল চামচ তেল। ওই আগে যে তেলটা ছিল সেটার সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। খুব বেশি কিন্তু আদা রসুন দিবেন না, এতে ডিমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর ডিম রান্না করছি তো অন্য মশলাও আমি খুব বেশি দেব না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটি পাকা টমেটো। তো টমেটোটা দিয়ে সবগুলো আমি আবার একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হচ্ছে যে কি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে সবগুলো আবার একটু ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করব না, তবে সিম্পল মশলা দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ডিম রান্না তো খুব বেশি মশলা করার দরকার নাই, মশলা দিয়ে রান্না করার দরকার নাই। তো আমি এখানে একটু পানি দিয়েছি, দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটা আমি একটু ভেজে নেব, কারণ এরপরে কিন্তু আর মশলাটা ভাজা হবে না। আর ডিমটা আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে এটা যখন এরকম তেলটা ছেড়ে আসবে তারপরে পানিটা দেব। আর এরপরে কিন্তু এটা আর খুব বেশি রান্না করব না, ডিম রান্না খুব বেশি রান্না করতে হয় না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পানি। মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষাতে হবে। তরকারি ক্ষেত্রে মশলা যত কষানো ভালো হয় রান্নাটা খেতে কিন্তু ভালো লাগে। তো আমি যেহেতু পরে আর বেশি রান্না করবো না, খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা যখন এরকম একটু ফুটে উঠবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ডিম, আগে থেকে ভেজে রাখা ডিমগুলা। তো আমি মরিচটা খুব কম ব্যবহার করছি, কারণ পরে আমি একটু কাঁচা মরিচ ব্যবহার করব। তো আপনারা চাইলে ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। অবশ্যই ডিম রান্নার ক্ষেত্রে খুব বেশি মশলা ব্যবহার দরকার না, আমি আবারও বলছি। আর হচ্ছে এটা সিম্পলভাবে রান্না করলে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না। আর আমার রেসিপি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে লবণটা চেক করে নিয়েছি, আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। আর আমি এখানে দিয়েছি কিছু কাঁচা মরিচ, এটা ফ্লেভারের জন্য, আর একটু ছিঁড়ে দিয়েছি যাতে হালকা একটু ঝালটাও বের হয়। আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, এর কারণে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। ডিমের এই রেসিপিটি গরম ভাত আর রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।